হতে হবে আল্লাহ এবং রসুলের জিকির। বন্ধুরা আমার, এইটার ব্যাখ্যায় গেলে তো এরকম ঘন্টার পর ঘন্টা লাগবে। কি চমৎকার বিষয়! কথা যখন বলবা তখন তুমি যত কথাই বলো না কেন, তোমার কথার সাবস্টেন্স সারমর্ম হতে হবে কে? আল্লাহ এবং আল্লাহ রসুল। সেই জন্য তুমি কথা বলছো, এভাবেই কথা বলবা। কয়টা গেল? 7টা। 8 নম্বর হচ্ছে যে যখন তুমি কথা বলবা না, চুপ থাকবা, তখন তুমি স্রষ্টার সৃষ্টি নিয়ে গৌরব ফিকির করবা। জোরে সোরে বলুন না আলহামদুলিল্লাহ। কারণ সৃষ্টির মাধ্যমে কে আছে? একটা ফুলের মাঝে কে আছে? জোরে আল্লাহ বলতে পারেন না আপনারা? হাত উঁচু করে বলুন, হাত উঁচু করে। একটা ফুলের সুগন্ধির মধ্যে কার অস্তিত্ব? ফলের মিষ্টির মধ্যে কার অস্তিত্ব? আসমানের বিশালতায় কার অস্তিত্ব? সমুদ্রের জোয়ার ভাটায় কার অস্তিত্ব? সূর্যের উদয়নে এবং অস্তমিতের মধ্যে কার অস্তিত্ব? চন্দ্রের কিরণে কার অস্তিত্ব? বাতাসের প্রবাহে কার অস্তিত্ব? আমার গোটা দেহে কার অস্তিত্ব? আমার আল্লাহর অস্তিত্ব। উসিলা হচ্ছে মুহাম্মাদুর। কয়টা গেল? 9 নম্বর হচ্ছে তোমার দৃষ্টি যেদিকেই যায়, তোমার নজর যেদিকেই যায়, যেন সেখান থেকে কোনো একটা তালিম শিক্ষা অর্জন করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য হযরত মাওলা আলী কামাল ওয়াজহা বলছেন যে একটা কুকুর থেকে 10টা ভালো চরিত্র অর্জন করা যায়। কুকুর থেকে 10টা ভালো চরিত্র অর্জন করা যায়। তোর মধ্যে 1 নম্বরের চরিত্র হলো যে কুকুর তার প্রভুর আদেশে রাত্রিবেলায় ঘুমায় না। জোরে বলুন না ঠিক কিনা? কুকুরটা তার প্রভুর আনুগত্য করতে গিয়ে গোটা রাত প্রভুর বাড়িটা পাহারা দেয়। এই চরিত্র যদি একজন বান্দা, আল্লাহর বান্দা অর্জন করে, কুকুর থেকে সারা রাত সে তাহাজ্জুদের সেজদায় পড়ে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন যে আমার আল্লাহ বলেছেন যেই দিকে চোখ যাবে, দৃষ্টি যাবে, সেখান থেকে একটা সৃষ্টি, একটা শিক্ষা নেওয়ার চেষ্টা করবে। হার বরকে দফতরিস মারাফাতে কিরদেগার, সব কিছুর মধ্যেই আমার আল্লাহর অস্তিত্বের সাক্ষ্য রয়েছে, শাহেদ হয়ে আছে। আল্লাহ পাক এগুলো, এই 9টা এবং উপরের 3টা 12টা চরিত্র আমাদেরকে দান করুক। জোরে বলুন না আমিন। আমাদের মঞ্চের পিছনে আমাদের মা বোনরা আছে না? আমরা এই দর্শন কোরআন মাহফিলে মা বোনদের জন্য ব্যবস্থা করেছি। আপনারা আমাদের সামনে আছেন, মা বোনরা আমাদের পেছনে আছে। ইসলামী সুন্নিয়তের আন্দোলনের নেতৃবৃন্দ মাঝখানে আছে। অতএব আপনাদের কোনো ভয়, জোরে বলুন না ঠিক কিনা? মা বোনরা ইসলামী আন্দোলনের যে কোনো সময় পিছনে থেকে জিহাদের ময়দানে, জুহুদের ময়দানে, সার্বিক ময়দানে ওরা নার্সিংয়ের কাজ আঞ্জাম দিয়েছে। ঠিক কিনা? ওরা সেবার কাজ আঞ্জাম দিয়েছে। প্রয়োজনে তরবারিও হাতে নিয়েছে। জঙ্গিবাদ সৃষ্টি করার জন্য নয়, জঙ্গিবাদ দমন করার জন্য। বন্ধুরা আমার, পেছনে মা বোনরা আছে, আমি ওনাদেরকে মোবারকবাদ জানাই। ওরা আমাদের চেয়ে বেশি কষ্ট করে এই মাহফিলে এসেছে। জোরে বলুন না ঠিক কিনা? আল্লাহ পাক ওদের এই ত্যাগকে, কোরবানিকে কবুল করুক, আমিন বলুন। ওদের সাথে অনেক শিশুরা এসেছে। কি বলেন ঠিক কিনা? ইসলাম নারী জাতির জন্য, শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম যে সমস্ত নীতি নির্ধারণ করেছে, আমি জোর গলায় দাবি করব আজকের আধুনিক বিশ্ব সেই সমস্ত নীতিমালা থেকে অনেক দূরে নয়, অনেক পেছনে। কি বলেন ঠিক কিনা? আমি গতবারও বলেছি, এবারও বলছি, আজকের আধুনিক বিশ্ব পুরুষ এবং নারীর সমান অধিকারের আন্দোলন করছে। 1500 বছর আগে ইসলাম নারীদেরকে সমান অধিকার দেয় নাই, ইসলাম নারীদেরকে পুরুষের চেয়ে আরো বেশি অধিকার দিয়েছে। হাত তুলে দেখান ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? আজকের বিশ্ব ওরা নারী আর পুরুষকে সমান অধিকারের নাম বলে ওরা নারীদেরকে পুরুষের ভোগের সামগ্রী বানাচ্ছে।
একটা আওয়াজ দিন না ঠিক কিনা? ভোগের সামগ্রী বানাচ্ছে। আর আমার রসুল নারী জাতির জীবনের ইজ্জতের, দুনিয়া আখিরাতের শান্তির, নিরাপত্তার বিধান দিয়েছেন। আওয়াজ দিন না ঠিক কিনা? সেদিকে বেশি যেতে পারবো না। আমি মা বোনদেরকে বলবো, আপনারা মা আয়েশা সিদ্দিকার জীবনী পড়ুন, আপনারা মা খদিজাতুল কুবরার জীবনী পড়ুন, মা ফাতেমাতুজ জোহরার জীবনী পড়ুন। ওরা কিভাবে নবীর পাশে থেকে থেকে কঠিন সময়ে ইসলামের খেদমত আঞ্জাম দিয়েছে, ওটা এই সমস্ত মহিয়সী নারীদের জীবনী পড়লে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন বলেন। কেউ নড়বেন না, সাবধান, একটা মানুষ নড়বেন না। কেউ নড়লে তাকে বসাইয়ে দিবেন, ঠিক আছে কিনা? মিলাদ কিয়াম করে আখিরি মোনাজাত করে যাবেন, ঠিক আছে? দেখি হাত তুলুন তো, ঠিক আছে কিনা? হাত তুলুন, এমন কেউ আসে না? দেখেন তো, হাত নামাবেন না। হাত তুলুন, এমন কেউ আসে নাকি? অতএব মিলাদ কিয়াম আখিরি মোনাজাত করে না গেলে আপনি কোরআনের সাথে শপথ ভঙ্গ করলেন। কি বলেন, ঠিক কিনা? শান্তি শৃঙ্খলা যদি রক্ষা করতাম না পারি, তাহলে আমরা সমাজ কিভাবে তৈরি করব? আর আমাদের মা বোনদের সাথে শিশু, ওদের প্রতি আমার নবীর এত দয়া, এত মায়া, এত মমতা ছিল। আমার রসুল শিশুদের সাথে কৌতুক করতেন, ঠিক না? শিশুদের সাথে রসুল খেলতেন, সুবহানাল্লাহ বলুন না। বিয়ে শাদীর মধ্যে শিশুরা আদর করতেন। শিশুরা অনেক রকমের ওই সময়ের কিছু বাদ্যযন্ত্র নিয়ে আসতো। আমি ওটাকে জায়েজ না জায়েজ ফতোয়া দিচ্ছি না, আমি মুফতি নই, দিলে মুফতিরা দিবে। রসুল মাঝে মধ্যে ওরা শিশু কারণে বসে বসে হাসতেন। ওমর ফারুককে দেখে ওরা ভয়ে পালিয়ে যেত। আল্লাহ রসুল হাসতেন, উনি শিশুদেরকে এত ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলুন না। আমার রসুল নামাজের নিয়ত বাঁধলে পেছনে হাজার হাজার সাহাবায়ে কেরাম, তখন নারীরা মসজিদে আসতো। আজকে নারীদের ইসলামী জলসাগুলোতে ইসলামকে শিক্ষার পথ ওই যুগের তুলনায় অনেক খাটো, অনেক ছোট হয়ে গেছে। এটা আমাদেরকে এখন আলহামদুলিল্লাহ, এখন নারীরা মাদ্রাসায় পড়ছে, এখন মহিলা মাদ্রাসা হচ্ছে, এখন ওরাও জানছে, আস্তে আস্তে আরো ব্যাপকতা লাভ করবে, ওয়াসাতি আসবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক। আল্লাহ রসুল নামাজের ভিতরে যখন পার্শ্ববর্তী কোনো ঘর থেকে কোনো শিশুর কান্না শুনতেন, খুব বুঝবেন, পার্শ্ববর্তী কোনো ঘর থেকে কোনো শিশুর কান্না শুনতেন, রসুল কেরাতকে মুখতসর করতেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রসুল রাহমাতুল্লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, মানবতার দরদি, মানবতার মুক্তিদাতা, শিশুদের বন্ধু, শিশুদের দয়াদ্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের কান্নার আওয়াজ শুনে চিন্তা করতেন, হয়তো তার মা আমার পেছনে ইক্তিদা করেছে, হয়তো শিশুটা কষ্ট পাচ্ছে, হয়তো তার খিদা পেয়েছে, আমি নামাজকে মুখতসর করতে হবে। রসুল কেরাতকে শর্ট করে মুখতসর করে নামাজ শেষ করতেন, যাতে মা দৌড়ে গিয়ে তার শিশুরকে আদর এবং সেবা যত্ন দিতে পারে। জোরে সোরে বলুন না সুবহান। এমন নীতি অবলম্বন পৃথিবীতে কে করেছে? আজকে আমরা শিশু দিবস পালন করি, আর পৃথিবীর জায়গায় জায়গায় আমরা হাজার হাজার শিশুদের রক্ত দিয়া আমরা গোসল করি। ওই গাজা এলাকায় শিশুদের রক্তের চেয়ে ওই ফিলিস্তিনের তেলের মূল্য ইহুদিদের কাছে অনেক বেশি। জোরে বলো না ঠিক কিনা? ফিলিস্তিনি শিশুদের রক্তের চেয়ে ওদের কাছে তেলের দাম বেশি। ওরা আবার শিশু অধিকারের কথা বলে, ওরা মানবতার কথা বলে, ওরা হিউম্যানিটির কথা বলে, ওদের মুখে এগুলো শোভা। শেষ আমার কথা। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে বলতে না বলতে মোটামুটি সময় নিয়ে কথা বলেছি, আপনারা শুনেছেন। শুকরিয়া আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের সর্বত্র আঞ্জুমান খুদ্দামুল মুসলিমিনকে এই মাহফিল গ্রামে গঞ্জে সর্বত্র ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন।